এক গর্ভবতী মহিলা স্বপ্ন দেখছে তখনকার সময়। তো একজনকে জিজ্ঞেস করছে যে আমি তো একটা স্বপ্ন দেখলাম যে একটা পুকুরের সমস্ত পানি আমি খেয়ে ফেলছি। তো এই স্বপ্নটা দেখা যাকে জিজ্ঞেস করছে সে বলল, তোমার গর্ভে যে সন্তান আসতেছে এটা পেটুক। এরপরে চিন্তা করলো এই স্বপ্নটা আমাকে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে নিয়ে যেতে হবে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে স্বামীকে পাঠাইলো, স্বামী গো যাও, আমার এই স্বপ্নের ব্যাখ্যা কি? স্বামী গিয়া মুহাম্মদ ইবনে সিরিনকে বলতেছেন, আমার স্ত্রী স্বপ্নে দেখলো একটা পুকুরের সমস্ত পানি সে খেয়ে ফেলছে। একজনকে জিজ্ঞাসা করলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি? ওই ব্যক্তি বলল স্বপ্নের ব্যাখ্যা হলো যে তোমার সন্তান পেটের মধ্যে যে সন্তান এটা হবে পেটুক বেশি খাবে। মুহাম্মদ ইবনে সিরিন মাথায় হাত দিয়ে বলেন, হাই হাই, এত ভুল ব্যাখ্যা দিল। এই সন্তানের ভবিষ্যৎ তো উজ্জ্বল ছিল, ভালো ছিল, কিন্তু ব্যাখ্যাকারক তো তাকে মেরে ফেললো। এই স্বপ্নের ব্যাখ্যা হলো পুকুর হলো এমন একটা জায়গা যেখান থেকে সব মানুষ উপকৃত হয়। কেউ পানি নিয়ে উপকৃত হয়, কেউ মাছ খেয়ে উপকৃত হয়, ধনীও উপকৃত হয়, গরিবও উপকৃত হয়, সকলেই এই পুকুর থেকে উপকৃত হয়। তোমার এই পেটের তোমার সন্তানের এই ভবিষ্যৎ ছিল যে সন্তানটা একজন বড় আলেম হবে, তার থেকে সবাই উপকৃত হবে। কিন্তু ভুল মানুষের কাছে গিয়ে স্বপ্ন বলার কারণে এই স্বপ্নের ব্যাখ্যা অন্যরকম হয়ে গেছে। এজন্য স্বপ্ন দেখা যার তার কাছে কিন্তু বলতে নেই। যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে, যেমন স্বপ্নই হোক, যারা স্বপ্নের ব্যাখ্যা বুঝে অথবা আপনার জন্য কল্যাণকামী, তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। অন্যথায় যেটা বলবে সেটাই হয়ে যাবে।